আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গৈরার থেকে সকল বন্ধুকে জানাই ইমিন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের মিষ্টি আলু, রাঙা আলু বা লাল আলু যাকে বলে সেই আলু দিয়ে এক নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমি আলুটা আগে থাকতে গ্রেট করে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও সামান্য খাবার সোডা ও গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার বা ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম এবং মেখে নেওয়ার পর তারপর আমি ঘি দিলাম। ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এটা কিন্তু ঘি দিয়েই মাখতে হবে, তেল দিয়ে মাখলে হবে না। এই দেখুন আমি ঘি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি এবং ডোটা আমার কত সুন্দর শক্ত হয়ে গেছে। এরপর আমি হাতে দেখুন তেল বুলিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প লেচি কেটে নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। ল্যাংচার যেমন শেপ হয় সেরকম শেপ আমি ল্যাংচার শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল শেপ বা যেমন খুশি করে শেপ দিতে পারেন। এই দেখুন এদিকে আমি সব কটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি ওভেনটা জেলে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ল্যাংচার মতো শেপ দিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবং সেগুলোকে আমি অল্প আঁচে ভেজে নেব। এই দেখুন নেড়ে চেড়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে আবার তুলে নেব। এই দেখুন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং সেগুলোকে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছিলাম এবং এরপর মিক্সিতে দিয়ে এটাকে আমি গ্রেট করে নিয়েছি মিক্সির সাহায্যে। এই দেখুন কত গুঁড়ো হয়ে গেছে, দানা দানা পাড়া হয়ে গেছে। এরকম করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাতে দেখুন আমি চিনির সিরাপটা আমার করা ছিল আগে থাকতেই, সেটা দিয়ে দিলাম। ও তাতে একটা এলাচ দিলাম, দিয়ে আমি তাতে গুঁড়ো করা মিশ্রণটা দিয়ে দিলাম, বা যেটা ল্যাংচার মতো দেখতে ভেজেছিলাম সেই গুঁড়ো করা মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন আস্তে আস্তে এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে একটু মেলে নেব, কারণ এটা না মেলে নিলে টপ করে ঠান্ডা হবে না। এরপর এইদিকে দেখুন আমি আবারও ওভেনটা জ্বালিয়ে নিয়ে তাতে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে দুধ দিয়ে দিলাম ও পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দেবেন। আমি চিনি দিয়ে দিলাম এবং অল্প একটা পাত্রে দুধ নিয়েছিলাম, তাতে কাস্টার্ড পাউডার গুলে আবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা নামিয়ে নিলাম। এদিকে আমি এগুলো লাড্ডুর শেপে গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও শেপ করতে পারেন বা ল্যাংচার মতোও শেপ দিতে পারেন। আমি গোল শেপটাই দিয়েছি। দিয়ে এইদিকে দেখুন আমি এইদিকে নারকেল গুঁড়ো নিয়েছিলাম, কিংবা আপনারা চাইলে একটা মাওয়াও নিতে পারেন। আমি নারকেল গুঁড়ো নিয়ে ভালো করে ওইগুলোকে কোট করে নিচ্ছি। এই দেখুন আমার কোট করা হয়ে গেছে। এরপর আমি এইগুলোর ওপরে আমি যেই দুধ বা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে দেব। এই দেখুন আমি এগুলোকে দিয়ে দিলাম এবং কেউ খেয়ে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এটা রাঙা আলু বা মিষ্টি আলুর মিষ্টি, এত সুন্দর খেতে হয়। এরপর উপর থেকে দেখুন আমি কিছু পিস্তা বাদাম দিয়ে দিলাম গার্নিশের জন্য। এরপর আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, বা বাইরেটাও যেমন দেখতে সুন্দর হয়েছে, ভেতরটাও দেখতে কত সুন্দর হয়েছে। একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।